সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবাইকে স্বাগত। আপনারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়ন কিভাবে রেজিস্টার করবেন, অর্থাৎ কিভাবে নিবন্ধন করবেন, আপনারা লিপিবদ্ধ করবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। একটি ছক দেখাবো, এই ছকটি অনুযায়ী আপনারা করলে কিন্তু খুব সহজে সেই কাজটি করতে পারবেন। এখানে দেখুন বাম পাশে রয়েছে শিক্ষার্থীর নাম, শ্রেণী এবং রোল নাম্বার, অর্থাৎ এখানে আমরা লিখব শিক্ষার্থীর নাম সুজন, শ্রেণী প্রথম, রোল নাম্বার 2, আর এখানে শিক্ষার্থীর মোবাইল নাম্বার। এটা থাকলে সে সারা বছর একটা শিক্ষার্থীর মোবাইল নাম্বারটা এখানে যদি আপনার জানা থাকে অবশ্যই জানা রাখবেন, যেহেতু উপবৃত্তি দেন এখানে মোবাইল নাম্বারটা লিখে রাখবেন, যে কোনো প্রয়োজনে তাকে ফোন করতে পারবেন। তারপর দেখুন বিষয়সমূহ বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান ও সমন্বিত, ধর্মশিক্ষা, শারীরিক শিক্ষা, শিল্পকলা, এখানে 8টি বিষয়, 7টি বিষয় থাকবে। এই 7টি বিষয় থাকবে। এবার এখানে প্রথম প্রান্তিক মূল্যায়ন, ধারাবাহিক মূল্যায়ন 50, সামষ্টিক মূল্যায়ন 50। তো ধারাবাহিক মূল্যায়নের 50-এর মধ্যে কীভাবে আপনারা নম্বর বন্টন করবেন সেই বিষয়টি দেখুন। পাঠ্যপুস্তকের কাজ সম্পন্ন করা, অর্থাৎ শিক্ষার্থীদের বইয়ের ভিতরে কিছু ফাঁকা শূন্যস্থান থাকে, কিছু ঘর থাকে যেগুলোকে শিক্ষার্থীকে করতে বলা হয়, যে তুমি করো, নিজে করো, সেইগুলো সে করেছে কিনা, বা আপনারা শিক্ষকরা নির্দেশনা দিয়ে সেগুলো কমপ্লিট করাবেন। তার উপর ভিত্তি করে সে কত পেয়েছে, 20-এ যদি সে সবগুলো কমপ্লিট করে তাহলে তো 20-এ 20 পাবে, আর যদি কিছু কম করে তাহলে 15, 18, 19 দিতে পারেন। শ্রেণীকাজে সক্রিয়তা, যদি শিক্ষার্থী শ্রেণীকাজে সক্রিয়তা মানে আপনার বলার সাথে সাথে সে কাজগুলো করতে পারে, শিক্ষার্থীর যে পড়াশোনার যে শ্রেণীকাজের সক্রিয়তা মানে সে কাজগুলো করলে তাকে আমরা 5-এ দিতে পারি। তবে এখানে 5-এ 5 দিতে পারি, তবে 4-এর নিচে দেওয়াটা বা 3-এর নিচে দেওয়াটা সমীচীন হবে না যদি সে নিয়মিত স্কুলে আসে। ভাষা দক্ষতা, বিষয়বস্তু বোধগম্যতা, অর্থাৎ আপনি যে বিষয়টি পড়ান, বাংলা, গণিত, ইংরেজি যাই হোক, সে বুঝতে পারে কিনা, বা সে তার ভাষা ব্যবহার কেমন, তার বলার ভঙ্গি কেমন, এর উপর ভিত্তি করে তাকে এখানে আপনি 5-এ দিলাম, আপনি 4 দিতে পারবেন, সমস্যা নাই। ক্লাস টেস্ট, অর্থাৎ সাপ্তাহিক পরীক্ষা বা সাপ্তাহিক মূল্যায়ন, এই পর্যন্ত 4 মাসে আপনারা যে নিয়েছেন সেগুলো সে কেমন পেরেছে, প্রত্যেকটি পরীক্ষা দিয়েছে কিনা, আর পরীক্ষায় যদি সে ভালো ফলাফল করে তাহলে আমরা এখানে 20-এ 20 দিতে পারবো। যদি একটু কম পারে তাহলে আমরা 1-2 কমও দিতে পারবো। এখানে আমরা এই 50 মার্ক পেয়ে গেলাম। তা 50 মার্কের মধ্যে সে কত পেয়েছে, এখানে 20, 30, 49 পেয়েছে, এখানে 50-এ সে 49 পেয়েছে। লিখিত পরীক্ষায় আমরা দেখাচ্ছি প্রথম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ এই যে প্রথম প্রান্তিক মূল্যায়ন হচ্ছে তা সেই ফলে সে কত পেয়েছে। 50-এর মধ্যে যদি সে এখানে 50 পায় ভালো, যদি 49 পায়, যা পাবে সেটা তাকে দিতে হবে। আমি 50-এ 50 দিয়ে দিলাম, সে 50-এ মনে করুন 50 পেয়েছে। এখন এই দুটো যোগ করে কত হবে, 99। দুটো যোগ করে 99 হবে। তার মানে তার মোট নাম্বার হলো এইটা 49, তার মোট নাম্বার হলো 99, মোট নাম্বার হলো 99। এভাবে প্রথম প্রান্তিক মূল্যায়ন, এর সামনে থাকবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, তারপর বার্ষিক মূল্যায়ন, এরকম আরও সামনে 2টা ঘর থাকবে, এবং 2টা ঘরে কিন্তু এই ঘরগুলো থাকবে শিক্ষার্থীর পরবর্তী তথ্যগুলো সেখানে লিপিবদ্ধ করার জন্য। তো এভাবে আপনারা সাদা কাগজে রেজিস্টার করে নিতে পারেন, অথবা কম্পিউটার দিয়ে এভাবে করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। তবে কম্পিউটার দিয়ে করতে গেলে এখানে পরপর 2টো খাতা সামনে, 2টি কাগজ সামনে থাকা লাগে। আর যদি কেউ এই যে সামষ্টিক মূল্যায়নের এই রেজিস্টারগুলো নিতে চান, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে এর দাম যে বেশি না, কিন্তু আপনাদের কাছে পৌঁছানোটাই, হার্ড কপি পৌঁছানোটাই একটু কঠিন হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে। এভাবে আপনারা আপনাদের প্রথম দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীদের ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন লিপিবদ্ধ করতে পারবেন।